হাই, আমি রাজেশ ফ্রম বেকবেঞ্চার্স। আজ আমি একটা টিউটোরিয়াল নিয়ে আসছি, সেটা হচ্ছে লোগো ডিজাইন। আমরা অনেক ক্ষেত্রেই, যেমন ফেসবুক পেজে অথবা গ্রুপে অথবা যে কোনো অর্গানাইজেশন অথবা যে কোনো প্রফেশনাল কাজে আমরা লোগো ইউজ করে থাকি। লোগোটা তৈরি করা খুব একটা ইজি ব্যাপার সেটা না, কিন্তু অনেক সফটওয়্যার আছে যেগুলো দিয়ে লোগো ডিজাইন করা যায়, সেগুলাই খুব ইজি না লোগো ডিজাইন করা। তো আজ একটা ট্রিক্স দেখাবো, সেটা খুব ইজিলি কিভাবে লোগো ডিজাইন করা যায় একটা অনলাইন সাইটের মাধ্যমে। তো এর জন্য প্রথমে আমাদের যার যার পছন্দ মতন যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো আমি আমার মজিলা ফায়ারফক্সটাই ওপেন করি। সার্চ অপশনে লিখতে হবে লোগো মেকার। লোগো, এই ক্ষেত্রে মেকার বানানটা MAKR। এগুলো যা অপশন আসবে সবগুলো আমরা ওকে করে দিব। দেন আমাদের যা করতে হবে তা হচ্ছে এই ব্রাউজ অল লোগোস, এই জায়গা থেকে হিউজ পরিমাণ লোগো দেয়া আছে, যেটা থেকে আমরা আমাদের পছন্দসই আমরা লোগো সিলেক্ট করতে পারি, অথবা আমরা সার্চ অপশনে আমরা আমাদের সাবজেক্ট অনুসারে আমরা আমাদের লোগোটা সিলেক্ট করতে পারি। যেমন আমি সার্চ দেই জাস্ট ক্রিয়েটিভিটি। এখানে অনেক আইকন দেওয়া আছে, তো এগুলো থেকে আপনারা আপনাদের পেজের অথবা যে কোনো সাইটের হোক বা যেটাই হোক, আপনারা আপনাদের পছন্দসই লোগোটা সিলেক্ট করবেন। করার পর যা করতে হবে তা দেখাচ্ছি। আর আমি জাস্ট টিউটোরিয়াল হিসেবে আমি ক্রিয়েটিভিটির জন্য আমি এই আইকনটা সিলেক্ট করি। এটাকে একটু ছোট করে নেই। এরপর আসে টেক্সট অপশন। আপনারা আপনাদের যার যার পছন্দসই টেক্সট আপনারা লিখে নিতে পারবেন, বা আপনাদের এই সাবজেক্টের নামটা আপনারা লিখে দিবেন। আমি টিউটোরিয়াল হিসেবে আমি আমার চ্যানেলের নামটা লিখি। এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। যেমন এই আইকনটা যদি কালার চেঞ্জ করি, তাহলে এই জায়গায় সিলেক্ট করার পর আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, আমি এটা রাখি। আর এটা ফুল ব্লক করলে আপনারা কালারটা চেঞ্জ করতে পারবেন না। জাস্ট বাইরে একটা ক্লিক করে আপনারা লেখাটার উপর ক্লিক করবেন, তারপর আপনারা এখান থেকে কালার সিলেক্ট করতে পারবেন। এরপর আর কিছু লিখতে চাইলে তখন আরো নিতে পারেন। এরপর আমাদের এটা সাইজটা মেন ফ্যাক্টর। আমরা কোন সাইজে কিভাবে আমরা লোগোটা কোন জায়গায় সেট করব, এর জন্য আমাদের যা করতে হবে তা হচ্ছে ফার্স্ট আমরা এটাকে সম্পূর্ণটা গ্রুপ করি। সম্পূর্ণ গ্রুপ করার পরে আমরা এটাকে ইচ্ছে মতন সাইজে নিয়ে যেতে পারবো। এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি ব্ল্যাক করে দিই, তাহলে লোগোটা কেমন দেখা যায় দেখি। এই তো লোগো।
এরপর আমাদের যা করতে হবে, লোগোটাকে আমরা ক্রপ করে সাইজ করি। লোগো বেশি বড় না করাই ভালো। এরপর এন্টার প্রেস করবেন। এই তো আমাদের লোগো তৈরি হয়ে গেল। আর এদিকে আরো অপশন আছে যেগুলো আমার ভিডিও লঙ্গার হয়ে যাইতেছে, এর জন্য আমি আপনারা বাসায় এটা দেখে নেবেন, জাস্ট পরীক্ষামূলক হিসেবে আপনারা ট্রাই করবেন। আমি যেহেতু টিউটোরিয়াল, সেই হিসেবে আমি যত শর্টকাট পারি আমি আপনাদের দেখালাম। এখন বাকিটা আপনারা আপনাদের নিজেদের সময় অনুযায়ী আপনারা দেখে নেবেন। তো এটুকুই ছিল আমার লোগো তৈরি করা। এরপর করতে হবে সেভ। তো সেভ অপশনটা আপনারা এদিকে এখান থেকে আপনারা পিএনজি ফাইলে আপনারা এটা সেভ করে নিতে পারবেন। সেভ হয়ে গেছে, দেখি। এটাই ছিল আমার টিউটোরিয়াল আজকের লোগো ডিজাইন করা। আমি নিজেও এটা ফেস করেছি যে লোগো তৈরি করা খুব টাফ। লোগোটা কেমনে তৈরি করা যায়, কিভাবে তৈরি করা যায়, আমার মতো অনেকেই হয়তো এই প্রবলেমটা ফেস করতেছেন। তার জন্য আমি ফ্রিতে কিভাবে লোগো তৈরি করা যায় সেই অপশনটা দেখালাম। তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার দিবেন বেশি বেশি করে, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকবেন। ভিডিওটা কেমন হলো জানাবেন প্লিজ কমেন্টে। থ্যাংক ইউ।